আধুনিক বঙ্গজীবনে ঠাকুরবাড়ির অবদান শুধুমাত্র শিল্পকলা, সাহিত্য বা সঙ্গীতেই নয়, বাঙালির হেসেলেও তার থেকে বাদ পড়েনি। সৃষ্টি হয়েছে অপূর্ব সুন্দর বহু নতুন নতুন রান্নার। তেমনই এক খুবই সহজ অথচ অপূর্ব স্বাদের এক রেসিপি নিয়ে আজ আমি এসে গেছি। নমস্কার, আমি পাপিয়া। আজি আনন্দের পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না। রান্নাটির উপাদান ও এতে ব্যবহৃত মশলা রান্নাটিকে চিরাচরিত অন্যান্য সব রান্নার থেকে আলাদা করে। আসুন শুরু করি আমার আজকের রেসিপি, কড়াইশুঁটির ধোকা। রান্নাটির জন্য নিয়ে নিলাম 500 গ্রাম কড়াইশুঁটি। এগুলিকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইশুঁটিগুলির একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। জল ছাড়া কড়াইশুঁটি মিহি করে বেটে নিলাম। বানিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটা 30 থেকে 40 সেকেন্ড মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা কড়াইশুঁটি আর স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইশুঁটি কষাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইশুঁটি শুকনো হয়ে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। পূর্ণিমা ঠাকুর সম্পাদিত ঠাকুরবাড়ির রান্না বইটি থেকে এই রেসিপিটি আমি পেয়েছি। তবে আমার সুবিধার্থে রান্নাটিতে সামান্য কিছু পরিবর্তন করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কড়াইশুঁটি বাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্রথাগত রেসিপির বাইরে গিয়ে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ বেসন। এর ফলে ধোকার বাইন্ডিং খুব ভালো হবে এবং ধোকাগুলি ভাজার সময় ভেঙে যাওয়ার ভয় থাকবে না। বেসন ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাব রান্নাটির পরবর্তী পর্যায়ে। একটি থালায় সামান্য পরিমাণ ঘি মাখিয়ে উষ্ণ অবস্থায় কড়াইশুঁটির মিশ্রণটি থালার মধ্যে নিয়ে নিলাম। হাতের সাহায্যে চেপে চেপে মিশ্রণটি থালার মধ্যে সেট করে নিচ্ছি। এবার বরফির আকারে ধোকাগুলি কেটে নিচ্ছি। থালার চারিধারের বাড়তি অংশগুলি সরিয়ে দিয়ে শুধুমাত্র বরফি আকারের ধোকাগুলি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে এনে একে একে ধোকাগুলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মূল রেসিপি অনুযায়ী সম্পূর্ণ রান্নাটিতে ঘিয়ের ব্যবহার থাকলেও আমি এখানে রিফাইন তেলের ব্যবহার করলাম। ধোকাগুলির 2 পিঠ ভেজে তুলে নিচ্ছি।
ভাজার সময় লক্ষ্য রাখতে হবে কড়াইশুঁটির সবুজ রঙটি যেন বজায় থাকে। ধোকা ভাজার অবশিষ্ট তেলের মধ্যে ছেড়ে দিলাম 3টি মাঝারি সাইজের ডুমো করে কেটে রাখা আলু। সামান্য পরিমাণ নুন মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আলু ভেজে নিয়ে তুলে নেব। এবার একই তেলের মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে ঘি গরম হলে 1 চা চামচ জিরে আর 3টি তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ এলে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে মিনিট খানেক কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে আরও মিনিট খানেক মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। স্বাদমতো নুন মিশিয়ে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট মতো ফোটার পর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে ঝোলের মধ্যে একে একে ভেজে রাখা ধোকাগুলি মিশিয়ে দিচ্ছি। এই অবস্থায় আরও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কড়াইশুঁটির ধোকার ডালনা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আগামী সপ্তাহে ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।